নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেটের নতুন আবেদন আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে। একদম নতুনভাবে, অর্থাৎ রাজ্যের নতুন ওবিসি তালিকা মেনে কিভাবে একদম সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আর সাথে সাথে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদেরকে এই আবেদন করতে গিয়ে আপলোড করতে হবে, তার সাইজ কত, কিভাবে বানাবেন, সেগুলোও কিন্তু থাকবে আমাদের এই আলোচনার মধ্যে। তো সিম্পলি এই যে ওয়েবসাইটটি আপনারা দেখছেন, এখানে আপনাদেরকে সবার প্রথমে আসতে হবে। এই অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ ওবিসি অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্যবহার করতে পারেন, যেটা আপনার কাছে সহজ বলে মনে হয়। আমি এখানে পুরো পদ্ধতিটা কম্পিউটারে করে দেখাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে সবার প্রথমেতে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং এখানে আপনারা যে গুগল সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারের এখানে সিম্পলি টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট ডব্লিউবি এবং এন্টার দেবেন। পরবর্তী এখানে যে পেজটা ওপেন হবে, সবার ফার্স্ট লিঙ্ক দেখুন এখানে লেখা রয়েছে কাস্ট সার্টিফিকেট। জাস্ট এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। অন্যান্য যে লিঙ্কগুলো রয়েছে এগুলোর একদম জানার দরকার নেই, আমি একদম সহজভাবে যেটা করলে হয় সেটা কিন্তু করে দেখাচ্ছি। তো কাস্ট সার্টিফিকেট বাটনটাতে আপনারা ক্লিক করে নিন। সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল পেজটা রয়েছে সেটা ওপেন হবে এবং সাথে সাথে আপনাদেরকে এখানে একটা পপ আপ দেওয়া হবে। এটা আপনারা চাইলে ক্রস মার্কে ক্লিক করে কিন্তু এই পপ আপটা আপনাদেরকে সরিয়ে দিতে হবে। তো তার আগে আপনাদেরকে এখানে বলে দিই, এখানে দেখুন একটা লিস্ট বাটন রয়েছে। এই লিস্ট বাটনে ক্লিক করলে 2025-এ অর্থাৎ সদ্য রাজ্য সরকার যে ওবিসি লিস্ট প্রদান করেছে সেই লিস্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য সিম্পলি এই লিস্ট বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। যদি আপনার ডাউনলোড করা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এখানে পপ আপটিকে সরাবার জন্য এখানে ক্রস মার্কটাতে ক্লিক করে দিন। এরপর এখানে এরকম পেজ ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। দেখুন এসসি এসটি ইডব্লিউএস ব্যাকলগ সার্টিফিকেট। এবার আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ওবিসি আমরা অ্যাপ্লাই করব। তো তার জন্য এখানে দেখুন ওবিসি বাটনটাতে এখানে জাস্ট কার্সারটা নিয়ে গেলেই হবে বা আপনারা ক্লিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে সবার ফার্স্ট অপশন দিচ্ছে দেখুন অ্যাপ্লাই ফর ওবিসি, এই বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন যে পেজটা সেটা কিন্তু ওপেন হবে। সবার প্রথম দেখুন ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার কি ডিজিটাল কোনো কাস্ট সার্টিফিকেট রয়েছে। ধরে নিন আমার কাছে কিচ্ছু নেই, একদম ফ্রেশ। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সিলেক্ট বাটনটাতে ক্লিক করতে হবে। এখান থেকে নো বাটনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি কারো ডিজিটাইজড কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তিনি ইয়েস করবেন। তো আমার এখানে কিচ্ছু নেই, একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি, তার জন্য আমি এখানে নো বাটনে ক্লিক করলাম। এরপর দেখুন ফার্স্ট অপশন যেটা 1 নম্বর দাগে রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন টু স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল এটা লেখাই থাকবে। এরপর আপনাকে যে জেলা থেকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তার জন্য সিলেক্ট ফ্রম দ্য লিস্ট এই বাটনটাতে আপনি ক্লিক করুন। এখানে প্রত্যেকটি জেলার লিস্ট আছে, আপনার নিজের জেলাকে সিলেক্ট করে নেবেন। তারপর তার পাশের অপশনে চলে যাবেন যেখানে রয়েছে সাব ডিভিশন, অর্থাৎ আপনি কোন সাব ডিভিশনের অন্তর্গত বা কোন সাব ডিভিশনের বাসিন্দা সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য একইভাবে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বাটনটাতে ক্লিক করুন এবং যে জেলাতে আপনি সিলেক্ট করেছেন সেই জেলা অ্যাকর্ডিং এখানে সাব ডিভিশনগুলির লিস্ট শো করবে। এখান থেকে আপনি আপনার সাব ডিভিশনটাকে চুজ করে নেবেন। এরপর চলে আসছি আমরা, দেখুন এখানে রয়েছে অপশন মিউনিসিপ্যালিটি অথবা ব্লক। যদি আপনি মিউনিসিপ্যালিটির মধ্যে বসবাস করেন তাহলে আপনি এই মিউনিসিপ্যালিটি বাটনটাতে ক্লিক করছেন, তাহলে দেখবেন এরকম একটা নীল টিক মার্ক হয়ে যাচ্ছে। আর যদি আপনি ব্লকে বসবাস করেন অর্থাৎ ব্লকের অধিবাসী হন তাহলে আপনাকে ব্লক বাটনটাতে ক্লিক করে নিতে হবে, তাহলে দেখবেন ওই বাটনটা ক্লিক হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি ব্লক সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখুন কোন ব্লকে আপনি বসবাস করেন সেই নামটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্ট ফ্রম দ্য লিস্টে ক্লিক করুন এবং এখান থেকে আপনার নিজের ব্লকটাকে সিলেক্ট করে নিন। যেই ব্লক সিলেক্ট করলেন তখন সঙ্গে সঙ্গে আপনার পাশে চলে আসবে জিপি অর ওয়ার্ড, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। যেহেতু ব্লক সিলেক্ট করেছি তাই আমাকে এখানে গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক একইভাবে সিলেক্ট জিপি অর ওয়ার্ড এই বাটনটাতে ক্লিক করুন। দেখুন এই ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েতের নাম রয়েছে সেগুলো এখানে শো করবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেখুন তাহলে সমস্ত কিছু ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি অর ব্লক অথবা গ্রাম পঞ্চায়েত সমস্ত কটা আমার সিলেক্ট হয়ে গেল। এরপর এখানে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ আপনি কি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, এসসি শিডিউল কাস্টের জন্য, এসটি শিডিউল ট্রাইবের জন্য, নাকি ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্টের জন্য। আমি প্রথমেই বলেছি আমাদের এই ভিডিওটি কিন্তু স্পেশালি ওবিসি রিলেটেড হবে, তাই আমি এখানে ওবিসি বাটনে ক্লিক করে নিচ্ছি এবং ওবিসির জন্যই আবেদন করব। এরপর ডান দিকে চলে আসবেন, এখানে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে আপনি দুটি অপশন পাচ্ছেন, ওবিসি এ এবং ওবিসি বি। আপনি লিস্ট থেকে সবার আগে কিন্তু কনফার্ম হয়ে যাবেন, যেটা খুবই জরুরি, যে আপনি বর্তমানে ওবিসি এ নাকি ওবিসি বি।
সেই অ্যাকর্ডিং আপনি এখান থেকে চুজ করে নেবেন। ওবিসি এই অর্থাৎ যেই ক্যাটেগরিটা চুজ হয়ে গেল, এবার আমাদেরকে সেই ওবিসির অন্তর্গত আপনি কোন কাস্ট অথবা কোন ট্রাইব বা কোন কমিউনিটিতে পড়েন অর্থাৎ সাবকাস্ট যেটা, সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বাটনে ক্লিক করুন এবং এখানে দেখুন বহু আছে লিস্ট, যেগুলো আপনি একদম মিলিয়ে নিতে পারবেন। সবচেয়ে ভালো হবে যে লিস্ট নতুন দেওয়া হয়েছে সেই লিস্টের একটা প্রিন্ট আউট আপনারা বের করে নেবেন, হাতের সামনে রাখবেন এবং এখানের যে লিস্ট দিচ্ছে ওবিসি এ ধরুন আমি এখানে সিলেক্ট করেছি, তো সেই লিস্ট অ্যাকর্ডিং আপনারা কিন্তু মিলিয়ে নেবেন। অবশ্যই সেই লিস্টে যা আছে এখানেও ঠিক একই রকম শো করবে। তো আপনার জন্য ওবিসি যেটা হবে সেটা আপনি এখান থেকে অর্থাৎ আপনার যে কাস্ট বা কমিউনিটি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর 3 নম্বর জায়গাতে আমরা চলে আসছি। এখানে যিনি আবেদন করছেন তার নাম দিতে হবে। দেখুন এন্টার নেমের জায়গায় আবেদনকারীর নাম, আপনি একদম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম প্রিন্ট করা আছে সেই নামটা কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। কেউ ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ব্যবহার করবেন না। এরপরে তার ডান পাশের বক্সে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম লিখতে হবে। এন্টার ফাদার্স নেমের জায়গায় ক্লিক করবেন অর্থাৎ কার্সার রাখবেন। বাবার নামটাও কিন্তু দেখবেন ওই অ্যাডমিট কার্ডেতেই টাইপ করা আছে, সেই অ্যাকর্ডিং সেই যা স্পেলিং সেটাই কিন্তু টাইপ করবেন। তারপর একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন এখানেতে। তারপর যদি ক্যান্ডিডেটের মেল আইডি থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। এখানে বলে দিই, এই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই জায়গাগুলো কিন্তু স্টার মার্ক নেই, অর্থাৎ এই জায়গাগুলো আপনি ফিল আপ নাও করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবেন। কারণ কোথায় কখন যে কি বার্তা যাবে আপনার কাছে সেটা আপনি জানতেও পারবেন না যদি মোবাইল নাম্বার বা ইমেল আইডি না দেন। তো সিম্পলি সাজেশন এখানেই টোটাল জায়গাটা ফিল আপ করে নেবেন। এরপর 7 নম্বরে চলে আসছি। এখানে আপনাকে কিছু ডকুমেন্টের ডিটেলস এখানে দিতে হবে। দেখুন লেখা আছে অ্যাটলিস্ট ওয়ান। এখানে অনেকগুলি ডকুমেন্টস আছে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, কাস্ট ক্যাটেগরি আর এখানে খাদ্যসাথী নাম্বার। তো এই যেগুলো এখানে 4টে অপশন দেওয়া আছে, যে কোনো আপনি একটি সিলেক্ট করে নিতে পারেন বা যে কোনো একটা এন্ট্রি করতে পারেন। সবগুলোই যে দিতে হবে তারও কোনো মানে নেই, যদি কেউ সবগুলো দেন তাতেও কোনো কিন্তু অসুবিধা নেই। তো যাই হোক, এপিক নাম্বারের ঘরে আপনি নিজের ভোটার কার্ডের নাম্বার লিখবেন। যদি ভোটার কার্ড না থেকে থাকে, ধরুন এমন আছে কেউ মাইনর, তাহলে সেক্ষেত্রে তার এপিক নাম্বার নেই, তাহলে তিনি তখন আধার নাম্বার পুট করবেন। এরপর এখানে সিলেক্ট ক্যাটেগরি বাটনে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে আপনি যদি রেশন কার্ডের ডিটেলস দিতে চান, যার যেরকম রেশন কার্ড AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 যেটা আপনি হবেন সেই রেশন কার্ড কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমি এখানে PHH এটাকে সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখানে আপনার যে রেশন কার্ডের যে নাম্বারটা, এই খাদ্যসাথী নাম্বার যে বক্স রয়েছে এখানে আপনি টাইপ করে দেবেন। যদি আপনি মনে করেন এগুলো দেবেন না, তো না দেওয়ার কোনো ধরনের কোনো দরকার নেই। তো সিম্পলি আপনাদেরকে সাজেস্ট করব কিছু দিন আর না দিন আধার নাম্বারটা কিন্তু অবশ্যই পুট করবেন। এরপর চলে আসছি আমরা ডেট অফ বার্থের জায়গায়, অর্থাৎ যিনি আবেদন করছেন সঠিকভাবে তার ডেট অফ বার্থটাকে এখানে ফিল আপ করতে হবে। তো সিম্পলি এই বক্সটাতে ক্লিক করুন। করলেই দেখুন এখানে দেখবেন একটা ক্যালেন্ডার আসছে, সেই ক্যালেন্ডারেতে মাস, বছর, দিন আকারে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে রয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই সিলেক্ট হয়ে আছে, তো এই জায়গাটা আপনার কোনো কিছু করার দরকার নেই। এরপর আপনার জন্ম কোন জেলাতে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন। এখানে বিভিন্ন জেলার নাম শো হবে, তো আপনি সেখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। সেই অ্যাকর্ডিং আপনি যেই জেলা সিলেক্ট করবেন সেই অ্যাকর্ডিং এখানে পুলিশ স্টেশন রয়েছে অর্থাৎ আপনার থানা, এখানে ক্লিক করবেন। থানাগুলোর নাম এখানে শো করবে, আপনি যে থানার অন্তর্গত সেই থানাটাকে সিলেক্ট করে নেবেন। এবং তার ডান পাশে রয়েছে ভিলেজ এবং টাউন, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে না। এই জায়গায় কার্সার রেখে আপনি কোন গ্রামেতে থাকেন বা কোন শহরে থাকেন সেটা কিন্তু আপনাকে টাইপ করে নিতে হবে। এরপর আমরা পেজটাকে স্ক্রল ডাউন করব এবং এখানে 8-এর দাগের দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখানে ক্যালেন্ডারটাতে ক্লিক করুন এবং এখান থেকে জন্মর যে মাস, বছর এবং দিন সেটাকে সিলেক্ট করে নিন। এরপর চলে আসছি আমরা প্লেস অফ বার্থ, এই জায়গাটাতে আপনারা ক্লিক করুন। এখানে প্রত্যেকটি রাজ্যের নাম পেয়ে যাবেন। যিনি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছেন তার জন্মস্থান যে রাজ্যে সেই রাজ্যটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট আছে, এটাই আমি রাখছি। এরপর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার কোন জেলায় জন্ম হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রত্যেকটি জেলার নাম পাওয়া যাবে, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করে নেবেন। সেই অ্যাকর্ডিং আপনাকে পুলিশ স্টেশনটাও সিলেক্ট করে নিতে হবে তার পাশের অপশান থেকে। তো এখানে আমি একটা পুলিশ স্টেশন সিলেক্ট করে নিচ্ছি এবং এই পুলিশ স্টেশনের আন্ডারেতে কোন গ্রামে বা কোন শহরে আপনার জন্ম সেটাকে এখানে আপনাকে টাইপ করতে হবে। তার জন্য কার্সার এখানে রাখুন এবং গ্রাম বা শহরের নামটা এখানে টাইপ করে নিন। এরপর 9 নম্বর দাগে চলে আসবো, এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের আন্ডারে আমার এখানে দুটো টপিক রয়েছে। 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, অর্থাৎ গত 6 মাসে আপনার বর্তমান ঠিকানা কি সেটার ডিটেলসটা এই জায়গাটায় দিতে হবে।
আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা কি সেটার ডিটেলটা এই জায়গাতে দিতে হবে। তো সবার আগে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ গত 6 মাসে আপনার বর্তমান ঠিকানা যেটা সেটার ডিটেলসটা এখানে পুট করব। তো প্রথমেই রয়েছে কেয়ার অফ নেম, অর্থাৎ এখানে আপনাকে অভিভাবকের নাম লিখতে হবে। সেই অভিভাবক আপনার হতে পারে বাবা, মা, কাকু, কাকিমা, আপনার হাজবেন্ড, যে কেউ হতে পারে, তো তার নাম লিখতে হবে এখানে। তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। ডিস্ট্রিক্টটাও এখানে সিলেক্ট হয়ে আছে, কারণ আমি এই জেলার জন্যই অ্যাপ্লাই করছি, সেটা সিলেক্ট হয়ে আছে। তারপর এখান থেকে আপনাকে পুলিশ স্টেশনটা চুজ করে নিতে হবে। ঠিক একই রকমভাবে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে পুলিশ স্টেশনটা চুজ করে নিতে হবে। তারপর এখানে রয়েছে ওয়ার্ড বা জিপি। যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করেন তাহলে আপনাকে ওয়ার্ড নাম্বার এই জায়গায় মেনশন করতে হচ্ছে, আর যদি গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাহলে পঞ্চায়েতের নামটা এখানে লিখতে হচ্ছে। ঠিক তার নিচের অপশানে রয়েছে ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, রোড। এখানে 4টি অপশন দেওয়া হয়েছে, যেটা আপনার জন্য ভালো মনে হবে, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা লিখবেন। তো আমি সাজেস্ট করবো এখানেতে গ্রামের নামটাই লিখে দেবেন। তার নিচে আপনাকে নিজের পোস্ট অফিস অর্থাৎ বর্তমানে অর্থাৎ 6 মাসের মধ্যে, গত 6 মাসের মধ্যে আপনি যে পোস্ট অফিসের অন্তর্গত যে এরিয়ার মধ্যে বসবাস করছেন আর কি, সেই পোস্ট অফিসটার নাম এখানে টাইপ করে লিখতে হবে। তারপর পোস্ট অফিসের যে পিনকোড রয়েছে সেটা এখানে টাইপ করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে চলে আসবো আমরা বি দাগ নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার স্থায়ী ঠিকানা কি? এবার কোথাও দেখা যায় কি যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়। তো সেক্ষেত্রে আপনাকে যদি সেম অ্যাজ প্রেজেন্ট হয় তাহলে এখানে আপনাকে ইয়েস বাটনটাতে ক্লিক করে দিতে হবে। আর যদি আপনার গত 6 মাসে যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটার সাথে পার্মানেন্ট অ্যাড্রেস একই না হয় তাহলে তখন আপনাকে এই নো বাটনটাতে সিলেক্ট করে নিয়ে এখানে প্রত্যেকটা একই রকমভাবে কেয়ার অফ নেম, তার সাথে জেলা, পুলিশ স্টেশন, যেমনভাবে আমরা বাম দিকটা ফিল আপ করলাম ঠিক আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জায়গাকে ফিল আপ করে নিতে হবে। তাহলে এই জায়গাটাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে যে গত 6 মাসে আপনার বর্তমান ঠিকানা যেটা এবং যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে ইয়েস বাটনটাতে ক্লিক করতে হবে। করলেই যেটা হবে, আপনি এই প্রেজেন্ট অ্যাড্রেসে যা যা ঠিকানা দিয়েছেন সেটা সঙ্গে সঙ্গে কপি হয়ে এই পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাতে চলে আসবে। এরপর পেজটাকে আমরা স্ক্রল ডাউন করব এবং এখানেতে 10 নম্বর দাগে দেখুন ন্যাশনালিটি, সেটা ইন্ডিয়ান ডিফল্ট আকারে সিলেক্ট থাকবে। এরপরে রিলিজিয়ান সিলেক্ট করে নিতে হবে আমাকে, অর্থাৎ আপনি কোন ধর্মের। তো তার জন্য সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বাটনে ক্লিক করুন এবং এখানে হিন্দু, জৈন, খ্রিস্টান, জিউ, ইসলাম ইত্যাদি রয়েছে, তো যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তার জন্য সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বাটনে ক্লিক করুন। পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার এবং আদার্স যেটা হবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নিলাম। এরপর চলে আসবো 13 নম্বর দাগে ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ এই জায়গাতে আপনি ব্যক্তির সার্টিফিকেট ডিটেলস শো করতে চাইছেন, সেই ব্যক্তির ডিটেলসটা এখানে দিতে হবে রেফারেন্স আকারে। তো অর্থাৎ রক্তের সম্পর্ক যার সাথে রয়েছে তার সার্টিফিকেট আপনি এখানে উদাহরণ আকারে বা রেফারেন্স আকারে দিচ্ছেন, তো তার ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে। তো ব্লাড রিলেশন ডিটেলস আমি এখানে ইয়েস সিলেক্ট করে রেখেছি, এটা বাই ডিফল্ট হয়ে আছে। যদি না থেকে থাকে তাহলে নো সিলেক্ট করবেন। তো যাই হোক, এবার সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ যার সার্টিফিকেট দেখিয়ে আপনি নিজের সার্টিফিকেট বানাতে চাইছেন, তো সেই সার্টিফিকেট হোল্ডারের নাম এখানে লিখতে হবে। তারপর তার সার্টিফিকেট নাম্বারটা নিচের ঘরে পুট করতে হবে। কত তারিখে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা এখানে ক্যালেন্ডারে ক্লিক করলেই এখান থেকে মাস, দিন, বছর প্রত্যেকটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর সাথে এই যে ব্লাড রিলেশন যার মানে অর্থাৎ যার রেফারেন্স আকারে আপনি দিচ্ছেন তার সাথে সম্পর্ক কি সেটা জানার জন্য এই লিস্টে ক্লিক করুন। দেখুন, যদি বাবা হয় তাহলে ফাদার, নেফিউ অর্থাৎ যদি আপনার ভাইয়ের ছেলে হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি নিস অর্থাৎ ভাইজি হয়, প্যাটার্নাল আঙ্কেল অর্থাৎ বাবার দিক থেকে যদি কোনো কাকু, জেঠু ইত্যাদি হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে। যদি নিজের ভাই হয় তাহলে রিয়েল ব্রাদার সিলেক্ট করতে হবে। নিজের বোনের দিয়ে যদি হয় তাহলে রিয়েল সিস্টার। যদি এসবের মধ্যে কোনো কিছুই না পড়ে তাহলে তখন আপনাকে আদার সিলেক্ট করতে হবে এবং এখানেতে অ্যাকচুয়ালি আপনার সাথে তার সম্পর্কটা কি সেটা এখানে ইংলিশে টাইপ করে দিতে হবে। তারপর এখানে রয়েছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ এই যে সার্টিফিকেটটা যার রেফারেন্স দিয়ে করছেন তার সার্টিফিকেটটা কোন অথরিটি ইস্যু করেছে সেটা জানার জন্য এখান থেকে ক্লিক করতে হবে এবং বিভিন্ন এখানে এসডিও অফিস, বিডিও অফিস বা যাই বলুন, বিশেষত এসডিও অফিসই হয়, তো সেই এসডিও অফিসের নেমগুলো এখানে শো করবে। এখান থেকে প্রত্যেকটা লিস্ট আপনি পেয়ে যাবেন। তো সেই অ্যাকর্ডিং আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর ডান দিকের কলামে 14 দাগে রয়েছে ডিটেল অফ 2 রেফারি লোকাল রেফারি, অর্থাৎ এই জায়গাটাতে আপনার এলাকার মধ্যে রয়েছে এমন দুজন পুরুষ ব্যক্তি, সেই 2 পুরুষ ব্যক্তির ডিটেলস এখানে পুট করতে হবে। যেই পুরুষ ব্যক্তিগুলো আপনার ব্লাড রিলেশনের সাথে সম্পর্কিত নয়, এই ধরনের 2জন পুরুষ ব্যক্তি, মহিলা হলে হবে না, বিবাহিতা মহিলা হলেও হবে না। তো প্রথমে রেফারি 1
যে ব্যক্তিটার রেফারেন্স টানতে চাইছেন সেই ব্যক্তির নাম এখানে লিখবেন এবং তার অ্যাড্রেসটা এখানে মেনশন করবেন। পুরো কাজটাই কিন্তু তার ভোটার কার্ড দেখে করবেন। এরপরে রেফারি টু আকারে যেই ব্যক্তিকে রাখতে চাইছেন তার নাম এখানে লিখবেন এবং তার অ্যাড্রেসটা এখানে লিখবেন। এই জায়গায় বারবার বলে দিচ্ছি, এই জায়গায় যেন যে রেফারি দুজনের নাম দিচ্ছেন সেগুলো যেন পুরুষ হয় এবং আপনার সাথে রক্তের সম্পর্ক না থাকে, এই ধরনের দুজন ব্যক্তির ডিটেলস এই জায়গায় দিতে হবে, নাম এবং তাদের ঠিক। এরপরে এখানে পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে দেখুন 15 নম্বর, হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি, অর্থাৎ যিনি এখানে আবেদন করছেন তার পরিবারের কেউ অন্য কোনো রাজ্য বা কোনো দেশ থেকে কি এই দেশে এসেছেন, যদি হয় তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে, যদি না হয় তো নো। এই ব্যক্তির ক্ষেত্রে নো, তো তাই সেটা সিলেক্ট করলাম এবং সমস্ত কিছু একবার প্রথম থেকে শেষ একবার পেজটাকে স্ক্রল আপ ডাউন করে দেখে মিলিয়ে নিয়ে এখানেতে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। পূর্ববর্তী পেজটা সেভ হয়ে যাওয়ার পর পরবর্তী যে পেজটা আসবে এই জায়গায় দেখুন লেখা আছে পেরেন্ট সার্ভিস ডিটেলস, অর্থাৎ বাবা মা কোন কাজের সাথে যুক্ত, কোথায় যুক্ত তার ডিটেলস এই জায়গায় ফিল আপ করতে হবে। তো বাম দিকে এখানেতে পেরেন্ট সার্ভিস ডিটেলসের এ কলামে রয়েছে সার্ভিস ডিটেলস অফ ফাদার, এই জায়গাটাতে আমাদেরকে বাবার সার্ভিস ডিটেলস দিতে হবে। তো প্রথমে রয়েছে টাইপ অফ অর্গানাইজেশন, অর্থাৎ কোন সংস্থার সাথে যুক্ত উনি, সেটা সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বাটনে ক্লিক করুন। কনস্টিটিউশনাল যদি কোনো পোস্টের সাথে যুক্ত থাকেন তাহলে সেটা সিলেক্ট করতে হবে, যদি কেন্দ্র সরকারি কর্মচারী হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি রাজ্য সরকারি কর্মচারী হয় স্টেট গভর্নমেন্ট। এরপরে রয়েছে ইকুইভ্যালেন্ট অর কম্পারেবল টু গভর্নমেন্ট সার্ভিস, অর্থাৎ সরকারি বা সরকারি কাজের সাথে সম্পর্কিত কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন তাহলে সেটা, যদি আর্মড ফোর্সেস অর্থাৎ সেনাবাহিনীর সাথে যুক্ত থাকেন তাহলে এটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে প্রফেশন নট ইকুইভ্যালেন্ট অর কম্পারেবল টু গভর্নমেন্ট সার্ভিস, বিজনেস, ট্রেড, যদি বাবা ব্যবসার সাথে যুক্ত থাকে, ইত্যাদি ইত্যাদি। এবং আরও স্ক্রল ডাউন করবেন, যদি এই লিস্টগুলোর মধ্যে থেকে একটাও কোনো কিছু না হয়, অর্থাৎ ধরুন বাবা কৃষক, তাহলে সেক্ষেত্রে আপনাকে নান সিলেক্ট করতে হবে। এরপর ডান দিকটাতে চলে আসবো সার্ভিস ডিটেল অফ মাদার, ঠিক একইভাবে মায়ের যেখানে সার্ভিস করেন, মা যদি সার্ভিস করেন তাহলে তার ডিটেলসটা এখানে পুট করতে হবে। যদি মা সার্ভিস না করে থাকেন তাহলে এখানে ঠিক একই রকমভাবে নান যেমন আমরা বাবার ক্ষেত্রে সিলেক্ট করলাম ঠিক একইভাবে মায়ের ক্ষেত্রে সিলেক্ট করে নিতে হবে। তো যাই হোক, টাইপ অফ অর্গানাইজেশনের আন্ডারে এখানে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট বাটনে ক্লিক করলাম। এই যে কনস্টিটিউশনাল পোস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেম কিন্তু অপশানগুলো এখানে দেওয়া হবে, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করে নেবেন। যদি মা হোম মেকার হন তাহলে এখানে সিম্পলি নান সিলেক্ট করে দেবেন, বা যদি এই লিস্টের সাথে না পান এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলে সঙ্গে সঙ্গে একটা পপ আপ আসবে, ইউ উইল নট বি এবল টু চেঞ্জ দ্য ম্যান্ডেটরি ফিল্ডস আফটার ক্লিকিং ওকে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনি যে যে ডিটেলগুলো দিলেন সেই ডিটেলগুলোর বাম দিকে একটা অ্যাস্টারিক্স লাল কালারের ছিল, সেগুলো কিন্তু ম্যান্ডেটরি জায়গা। অতএব আপনি সেই সমস্ত কিছু দেখে মিলিয়ে নিয়েছেন, তাই আপনাকে বলা হচ্ছে এখানে আপাতত যদি আপনি পরবর্তী পেজে এগিয়ে যাওয়ার জন্য ওকে বাটনটাতে ক্লিক করেন তাহলে ম্যান্ডেটরি ফিল্ডগুলো কিন্তু আপনি আর কখনোই এডিট করতে পারবেন না। তো যাই হোক, সমস্ত কিছু ভালো করে বুঝে নিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করুন। এরপর যিনি আবেদন করছেন এই জায়গাটাতে তার ফ্যামিলির কৃষিজাত জমি কতটা রয়েছে সেটা বাবার, মায়ের এবং যদি মাইনর চিলড্রেন মানে সমস্ত কিছু মিলিয়ে তাদের জমি জমা অর্থাৎ চাষযোগ্য জমি কতটা রয়েছে সেটার হিসেব এখানে চাওয়া হচ্ছে। যেহেতু এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন, বা যাদের জমি এই ধরনের কোনো কিছু নেই তাদেরকে তো স্কিপ করতেই হবে। তো আপনি এখানে সিম্পলি যাদের জমি নেই NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল কথাটা লিখতে পারেন। আর যাদের থেকে থাকবে চাষযোগ্য জমি, প্রথমেই রয়েছে লোকেশন অর্থাৎ জমি জায়গা আপনাদের কোথায় সেই লোকেশনটা এখানে লিখবেন। সাইজ অফ হোল্ডিং অর্থাৎ কতটা জমি রয়েছে সেটাকে সংখ্যায় লিখবেন। সাইজ অফ ইরিগেটেড ল্যান্ড অর্থাৎ সেচ করার মতো জমি, সেচযুক্ত জমি যতটা হবে সেটা এখানে লিখবেন। ডেসিমাল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সাইজ অফ আনইরিগেটেড ল্যান্ড অর্থাৎ এমন জায়গা রয়েছে যে জায়গাটায় চাষাবাদ বা সেচ হয় না, তো সেই জায়গাটাও কিন্তু এখানে সংখ্যায় লিখবেন, সেক্ষেত্রে পয়েন্ট বা ডেসিমাল ব্যবহার করলেও চলবে। আর এই নিচের যে জায়গাগুলো বলেছে কনভার্সন ইত্যাদি ইত্যাদি, আপার স্ট্যাটিউটরি, সিলিং লিমিট, এগুলো ভাবার দরকার নেই। তো এই ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু নেই, তো এই জায়গাটাকে আমি সরাসরি স্কিপ করছি। এরপরে এই যে জায়গাটা রয়েছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্সেস, অর্থাৎ এই জায়গাটাতে পরিবারের বা বাবা মায়ের টোটাল ইনকামটা কিন্তু আপনাকে ইনপুট করতে হচ্ছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে কি, এই ইনকাম তো আপনি যেখান সেখান থেকে পাবেন না, অবশ্যই আপনাকে বিডিওর ইনকাম সার্টিফিকেট যেটা আপনার অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, সেটা যদি জানতে চান আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তো সেই বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাকর্ডিং আপনাকে এখানেতে অ্যামাউন্টটা বসাতে হবে। দেখুন লেখা আছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্সেস এক্সক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড,
অর্থাৎ এই চাষযোগ্য জমি এবং আপনার বেতন বাদ দিয়ে যদি অন্যান্য কোনো জায়গা থেকে আপনাদের পরিবারের ইনকাম থেকে থাকে তাহলে সেটা আপনাকে এখানে লিখতে হবে। যদি না থেকে থাকে তাহলে সিম্পলি NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আর মায়ের ক্ষেত্রেও এই জায়গাটায় কিন্তু সেটাও আপনারা চাইলে নট অ্যাপ্লিকেবল করতে পারেন। এরপর লাস্ট অফ অল এই পেজের যে অপশন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি, এই সবুজ বাটনটিতে ক্লিক করবেন। পরবর্তী যে পেজটাতে আমরা এলাম এখানে আপলোড অ্যাপ্লিক্যান্টস ডকুমেন্টস, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেন্টের কিছু ডকুমেন্ট আপলোড আমাদেরকে করতে হবে। এখানে কিছু বললে ভুল হবে, এখানে কেবলমাত্র একটি মাত্র ডকুমেন্ট আপলোড করতে হবে। কি সেটা না, অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ। কত সাইজের হবে? ম্যাক্সিমাম 150 কেবির মধ্যে হবে। তো এখানে যিনি আবেদন করছেন তিনি একটি তার নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, যেটা কালার হবে, সেটাকে ছবি তুলে নেবেন। ছবি তুলে 150 কেবির মধ্যে সাইজটাকে বানিয়ে নেবেন এবং জেপিজি ফরম্যাটে হবে। সেটা মোবাইলের গ্যালারি হোক বা যেখানে আপনি সেভ করে রাখতে চাইছেন সেখানে সেভ করে রাখবেন। এবং এটাকে আপলোডের জন্য ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, এই ব্রাউজ বাটনে ক্লিক করতে হবে। তাহলে সরাসরি এটাকে আপনাকে মোবাইলের গ্যালারি বা কম্পিউটারের যে ফোল্ডারে সেভ রাখা রয়েছে সেই জায়গাতে নিয়ে যাবে। সেখানে ছবিটা সিলেক্ট করে নেবেন। দেখবেন এখানে ইমেজ নেমটা শো করছে, তার মানে আপনার ছবি আপলোড সাকসেসফুল। এবার এখানে চলে আসি, যে ডকুমেন্টগুলি রয়েছে এই ডকুমেন্টগুলো এখানে কিন্তু কোনো ডিটেলস আপনাকে পুট করতে হবে না। কেন হবে না? না, প্রত্যেকটি জায়গাতে দেখুন কোথাও স্টার মার্ক, অর্থাৎ ম্যান্ডাটরি নয়, বাধ্যতামূলকভাবে নয়। এই প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলো এখানে চাওয়া হচ্ছে সেই প্রত্যেকটি ডকুমেন্টস আপনি এই অ্যাপ্লিকেশনটার সাথে আপনাকে হার্ড কপি আকারে বিডিও অফিসে জমা করতে হবে। তো কেন আপনি এখানে অযথা টাইম নষ্ট করবেন? তাই এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো ফটো আইডেন্টিটি ডকুমেন্ট হোক, আধার কার্ড, ভোটার কার্ড, তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইত্যাদি কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো আপনারা জাস্ট এগুলো একটু দেখে নিন। আমি ভিডিও শেষে স্ক্রিনে শেয়ার করে দেবো আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলো হার্ড কপি আকারে বিডিও অফিসে এই অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। আরেকটা জিনিস অবশ্যই কালেক্ট করে রাখবেন, এখানে ভোটার কার্ড দেখুন এখানে লেখা আছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড। এখানে যিনি আবেদন করছেন তার বাবার এখানে ভোটার লিস্টের অর্থাৎ ইলেকটোরাল রোলে যে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার রয়েছে ওগুলো একটু আপনাকে কালেক্ট করে নিতে হবে, সঠিকভাবে কালেক্ট করে নেবেন। তো যাই হোক, এই সমস্ত কিছু এই জায়গাগুলোকে আমি সিম্পলি ফাঁকা রেখে দিয়ে এখানেতে দেখুন এন্টার ক্যাপচার যে জায়গাটা রয়েছে, এখানে উপরে যে আবছা মতো ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখে দেখে এই এন্টার ক্যাপচার ঘরটাতে লিখে ফেলবেন এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এবার এখানে জাস্ট আপনারা দেখে নিন, পরিষ্কার দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন, ভবিষ্যতে কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে। সেটা অ্যাপ্লিকেশনটা এডিট করতেই হোক বা প্রিন্ট আউট করতে, যাই হোক এই সমস্ত কিছু কিন্তু কাজে লাগবে। এবার এখানে কয়েকটা ডকুমেন্টস যেগুলো আপনি এক্ষুনি ডাউনলোড করে নিন, সেগুলো আপনারা প্রিন্ট আউট করে নেবেন। যেমন ধরুন আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলেন সেটাকে আপনাকে ডাউনলোড করার জন্য এখানে জাস্ট ক্লিক হিয়ার এই বাটনটাতে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে যে সার্ভিস ডিটেলসটা আপনি দিয়েছেন বাবা এবং মায়ের, সেটা যদি আপনি ডাউনলোড করতে চান তো তাহলে এখানে ক্লিক হিয়ার বাটনটাতে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক একইভাবে ভিউ অ্যাকনলেজমেন্ট, এটাতেও যদি আপনি ক্লিক হিয়ার বাটনে ক্লিক করেন তাহলে অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা সেটাও ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই তিনটে ডকুমেন্টসই আপনারা এই ক্লিক হিয়ার বাটনগুলোতে ক্লিক করে এগুলোকে পিডিএফ কপি যেগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে নেবেন এবং পিডিএফ করে নেবেন এবং তার সাথে আপনারা যে হার্ড কপিগুলো লাগবে সেগুলো সমস্ত কিছুই আপনারা দিয়ে দেবেন। তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইন ওবিসি সার্টিফিকেটের যে আবেদন সেটা কিন্তু এইভাবে করতে পারেন। ভিডিওটি যথেষ্ট দীর্ঘায়িত হয়েছে, তাই কিন্তু আমি চেষ্টা করেছি খুব মাইনিউটলি প্রত্যেকটি জিনিসকে বোঝানোর। তো আশা করব আপনাদের এই ভিডিওটি অত্যন্ত কাজে আসবে এবং এরপরেও যদি আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সবার সাথে শেয়ার করতে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।